আজকের আলোচনা বিষয় সেকেন্ড সেমিস্টারের ফিলোসফির লজিক অংশের বচন নিয়ে আজকে আলোচনা করব। এই বচনকে যুক্তিবিজ্ঞানের জনক অ্যারিস্টটল সম্বন্ধ অনুসারে দুই ভাগে ভাগ করেছেন নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচনকে বলা হয় শর্তহীন বচন এবং সাপেক্ষ বচনকে বলা হয় শর্তাধীন বচন। কারণ নিরপেক্ষ বচন কাকে বলে? যে বচনে কোনো শর্ত থাকে না তাকে বলে নিরপেক্ষ বচন। আর সাপেক্ষ বচন কাকে বলে? যে বচনে শর্ত থাকে তাকে বলা হয় সাপেক্ষ বচন। শর্ত থাকে মানে শর্তাধীন বচন। নিরপেক্ষ বচনকে চার ভাগে ভাগ করা হয়েছে: এ, ই, আই, ও, চার প্রকার। সাপেক্ষ বচনকে পাঁচ প্রকার: ইমপ্লাইজ, ভেল, ডট, নট, ইকুইভ্যালেন্ট। আজকে আমরা শুধু নিরপেক্ষ বচনের এই আই ওর নাম, বাংলা নাম এবং তার উদাহরণ নিয়ে আলোচনা করব। সাপেক্ষ বচন পরের ভিডিওতে বলা হবে। তো এ বচনকে কী বলা হয়? সামান্য সদর্থক বচন। সকল এস হয় পি। উদাহরণটা কী হচ্ছে? সকল মানুষ হয় মরণশীল জীব, বা সকল মানুষ হয় সুখী। এখানে সকল মানে হলো সামান্য, মানে সব বোঝাচ্ছে। হয় মানে সদর্থক। ইকে কী হচ্ছে? সামান্য নয়ার্থক বচন, মানে কোনো এস নয় পি, তার মানে কোনো মানুষ নয় অমর। এখানে এস মানে উদ্দেশ্য, পি মানে বিধিও। তো কোনোটা কী হলো? সামান্য, আর নয় মানে নয়ার্থক বচন। তাই এর বাংলা নাম কি? সামান্য নয়ার্থক বচন। আয়ের নাম কি? বিশেষ অর্থক বচন। কোনো এস হয় পি। তো বিশেষ কেন হচ্ছে? কোনো মানে বিশেষ, একটা কোনোতে সামান্য, কোনোতে বিশেষ। এবং হয় মানে কি? সদর্থক বচন। তাই আয়ের বাংলা নাম কি? বিশেষ সদর্থক বচন। উদাহরণটা কি? কোনো মানুষ হয় সুখী। ওতে কী হচ্ছে? বিশেষ নয়ার্থক বচন, মানে কোনো এস নয় পি, কোনো মানুষ নয় সুখী। তো এখানে নয় থাকাতে নয়ার্থক বচন, আর কোনো মানে বিশেষ। তাই ওর বাংলা নাম হচ্ছে বিশেষ নয়ার্থক বচন। আজকে এই নিয়ে আলোচনা করা হলো। এরপরে এই পাঁচটি বচনে পরে আলোচনা করা হবে।